হরে কৃষ্ণ। স্পিরিচুয়াল লাইফ চ্যানেলের আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকে একাদশী ব্রত পালন সম্পর্কে সঠিক নিয়ম জানব। আমাদের সকলের প্রশ্ন থাকে কিভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করতে হয়, একাদশীতে কি কি খাবার গ্রহণ এবং বর্জনীয়, কোন কাজ নিষেধ এবং একাদশীর সংকল্প ও পারণ মন্ত্র, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জনীয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, চিরা, মুড়ি, খই, সুজি, পায়েস, চালের পিঠা, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কিট, হরলিক্স জাতীয় খাদ্য প্রভৃতি। যব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি, শিম প্রভৃতি। তেলের মধ্যে সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। এই পঞ্চ রবি শস্য অর্থাৎ 5 রকমের শস্য একাদশীতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার জানবো একাদশীতে কি কি গ্রহণযোগ্য। ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, কলা, আপেল, মিষ্টি আলু, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, লেবুর শরবত প্রভৃতি। সবজির মধ্যে গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহারযোগ্য, দুধও গ্রহণযোগ্য, তবে শিম, বরবটি, মটরশুঁটি, গাজর একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয়। 5 ফোড়ন বর্জনীয়। জিরা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার্য, তবে গোটা জিরা ও হলুদ কিনে এনে বাড়িতে গুঁড়ো করে ব্যবহার করবেন, কারণ অনেক সময় যেখানে মশলা গুঁড়ো করা হয় সেখানে সব ধরনের মশলা গুঁড়ো করা হয়ে থাকে, তাই বাড়িতে জিরা ও হলুদ গুঁড়ো করে নেবেন শুধুমাত্র একাদশীতে। এবার জানবো একাদশীতে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। একাদশীর আগের দিন রাতে দন্ত মার্জন করবেন। একাদশীতে রক্তক্ষরণ নিষেধ, তাই সবজি কাটার সময় সতর্ক থাকবেন। একাদশীর দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন। একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। একাদশীতে তৈলমর্দন নিষেধ। একাদশীতে সুগন্ধ সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার নিষেধ, তবে শৌচ কাজে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার্য। একাদশীতে ক্ষৌর কর্ম নিষিদ্ধ, যেমন চুল, দাড়ি, নখ কাটা প্রভৃতি। একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস বর্জনীয়। একাদশীতে ব্রত ফল প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্য প্রদান করে তাদের সদ্গতি দান করতে পারেন। একাদশীতে নিজে অন্ন ভোজন করা বা অন্যকে অন্ন ভোজন করানো বা রান্না করা সমান পাপ, তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে যেন আমি সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবার্চ্যুত। অনুবাদ: হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণস্থান হন। একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি প্রভৃতি পঞ্চ রবি শস্য বা ভগবত প্রসাদ গ্রহণ করে পারণ করতে হবে। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব।
একাদশীতে অধিক মালা জপ করবেন। ১৬, ২৫ বা তার থেকে অধিক মালা জপ করবেন। একাদশীর মাহাত্ম্য পাঠ, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ পাঠ, ভগবানের লীলা মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন করা উচিত। আনন্দ উৎসব, জননা শোচ, মরণা শোচ, মহাবিপদ, শ্রাদ্ধ যাই থাকুক না কেন সবকিছুতে একাদশী পালন করতে হবে। সধবা, বিধবা, রজস্বালা নারী সকলে একাদশী ব্রত পালন করতে পারেন। এ কথা বিষ্ণু পুরাণে উল্লেখিত রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাস গুরুত্ব আরোপ করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উল্লেখ করে বলেছেন যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সেই খাদ্যের সাথে সাথে তার পিতা, মাতা, ভ্রাতা, আত্মীয় স্বজন, ব্রাহ্মণ এমনকি গোহত্যা পাপ ও বক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে দেওয়া হয়েছে যে সেই দিন বিষ্ণুর প্রসাদ অন্ন গ্রহণ করা উচিত নয়, পরদিন গ্রহণ করতে হবে। একথা শ্রী চৈতন্য চরিত্রামৃতে আদি লীলা গ্রন্থে উল্লেখিত রয়েছে। তাই একাদশী সম্পর্কিত সঠিক তথ্য জানুন। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের উৎসাহিত করুন। আপনি সঠিকভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করুন এবং অন্যরাও যেন সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারে তার জন্য আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন সকল সনাতনীদের কাছে। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।